আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ওনার মাস চলছে, ইয়াজদাহামের মাস চলছে, গ্যারবি শরীফের মাস চলছে। আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার কবিরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তিনি তিনার ঘর থেকে, তিনার খানকা থেকে বেরিয়ে রাস্তাতে চলছেন, রাস্তায় যাচ্ছেন, এক কদম দুই কদম এভাবে চলছেন। দেখছেন কিছু দূর যাওয়ার পর দুজন মানুষ ঝগড়া করছে। কেন ঝগড়া করছেন? আল্লাহু আকবার। ঝগড়া এই জন্য করছেন যে একজন বলছেন যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী, তিনি আফজাল নবী, তিনি সবচাইতে বড় পয়গম্বর। আর একজন মানুষ, উনি মানুষ হিসাবে বলতেছেন শোনো, সব চাইতে বড় নবী পয়গম্বর তিনি হচ্ছেন ঈসা রুহুল্লাহ। একজন বলছেন মুসলমান যিনি, ইনি বলছেন আমাদের নবী সবচাইতে আফজাল নবী, সবচাইতে বড় নবী। আর ঈসাই তিনি বলছেন যে ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর, ঈসা নবী সবচাইতে বড় নবী। কেউ কাউকে মানতে পারে না, আপন আপন জায়গায় সবাই দাঁড়িয়ে আছে। এ বলছে আমার নবী বড়, ও বলছে আমার নবী বড়। একটু মনোযোগ চাই বাপ। তো দুজন ঝগড়া করছেন গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। এক কদম দুই কদম করে তাদের মাঝে যাওয়ার পর বলছে ভাই কেন ঝগড়া করছো? তো তিনি এই ঝগড়া কেন করছে জিজ্ঞাসা করতে বেরিয়ে আসলো এই দুটো রাস্তা। যে একজন মুসলমান বলছে আমার নবী সবচাইতে বড় নবী, আর একজন বলছেন যে না ঈসা পয়গম্বর, ঈসা নবী বড় নবী। আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বাবা ঈসাই তুমি বলো দেখি তোমার নবী ঈসা পয়গম্বর সবচাইতে বড় নবী বলছো, কেন বলছো? তার কারণটা কি উদ্দেশ্য নিয়ে বলছো? তো উনি বলছেন যে হুজুর আমি এই জন্য বলছি যে আমার ঈসা পয়গম্বর, ঈসা নবী মরাকে জীবিত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মুর্দাকে জিন্দা করে, মরাকে জীবিত করে। তো যার প্রাণ নাই, প্রাণ নাশ হয়ে গেছে, তার মধ্যে প্রাণ ফিরিয়ে দিতে পারে। মানুষ হোক, জীবজন্তু হোক, যে কেউ হোক না কেন, মৃত্যুকে জীবিত করে দেন। এই জন্য তিনি মরা মানুষকে জিন্দা করেন, মরা জীবজন্তুকে জিন্দা করেন। অতএব তিনি সবচাইতে বড় নবী। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি বলছেন যে বাবা মুসলমান এবার তুমি বলো তোমার নবী সবচাইতে বড় নবী বলছো, তার কারণ কি? ইনি একাধিক দলিল পেশ করলেন কোরআনের আয়াত থেকে, হাদিসে পাক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, এই নবী সম্পর্কে আয়াতে কারিমাগুলো এক এক করে দিতে আরম্ভ করলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকে গোলাম বলছেন হুজুর শুধু এটাই শেষ নাই, আমাদের নবী মুর্দা জিন্দা করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার নবীও মুর্দা জিন্দা করতে পারেন। পাশাপাশি আয়াতে কারিমার অনেক দলিল দিলেন, আল্লাহু আকবার কবিরা। কিন্তু আপন আপন জায়গায় সবাই, উনি বলছেন আমার নবী বড়, উনি বলছেন আমার নবী বড়। সমাধা করতে হবে না? হবে না? দেখবেন আমাদের মাঝে কিছু মানুষ আছে, কারো মধ্যে যদি ঝগড়া লেগে যায় আমরা পাশে থেকে চিমটি কেটে চলে যাই যে একটু বেশি ভালোভাবে লাগুক। ঠিক না? কিছু মানুষ আছে না, ওর সমাধা করতে চায় না, মীমাংসা করতে চায় না, আরো যেন বেশি হয়। এর কানে একটা ফুঁক দিয়ে বলে যা থানা চলে যা, আর একজনকে বলছে তুই কোর্টে চলে যা। যেটা 5 মিনিটে মীমাংসা হবে 5 বছর হয়ে গেল মীমাংসা হয় না। এরকম আছে না নাই? ছোট্ট ছোট জিনিস। আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, তিনি তো এমন না, আল্লাহু আকবার, কেমন তিনি ছিলেন যিনি মায়ের পেট থেকে 1 নাই 2 নাই 18 বা 19 পারা কোরআন মুখস্থ করে পৃথিবীর জমিনে এসেছেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একাধিক আপনার আয়াতে কারিমা পারা 18 বা 19 সুবহানাল্লাহ মায়ের পেট থেকে ইয়াদ করে হিফজ করে মুখস্থ করে এসেছেন।
কোন গৌসে পাক? যে গৌসে পাক আল্লাহু আকবার যখন জন্ম হলো, পৃথিবীর বুকে আসলেন, আল্লাহু আকবার, পহেলা রমজান, প্রথম রমজান থেকে রোজা করতে আরম্ভ করলেন। একটা রোজাও কাজা করলেন না, ছাড়লেন না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গৌসে পাক, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ পাক তিনার শান মর্যাদা বুলন্দ করেছেন। আল্লাহু আকবার। উনি বলছেন, বাবা আমি কোন নবী রাসূল পয়গম্বর না। ঈসাইকে বলছেন, ঈসাই ভাই শোনো, মনোযোগ, আমি কোন নবী রাসূল পয়গম্বর না, আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। আমি তিনার আশিক, তিনার গোলাম, তিনার দিওয়ানা। আমি এ গৌসে পাক একটু তোমাকে বলতে চাই, এ বাবা, যেটা নবী রাসূল করেছেন, আল্লাহু আকবার, পয়গম্বর করেছেন, ওটা যদি আমি দেখিয়ে দিই মৃত্যুকে জিন্দা করে, মরাকে জীবিত করে, তাহলে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি শ্রেষ্ঠ নবী বলে মানবে? তুমি কি আপন ধর্ম ত্যাগ করে মুসলমান হবে? ঈসাই বলছেন, হুজুর এটা যদি বাস্তব হয় বা আপনি দেখিয়ে দিতে পারেন মুর্দাকে জীবিত করে, মরাকে জিন্দা করে, হুজুর তবে আমরা কি করব, আমি কি করব? কালেমা পড়ব, মুসলমান হব, আপন ধর্ম ত্যাগ করব, ঈসাই ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাব। আসুন বেরাদার, আর দেরি করিয়েন না। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, চাঁদ মোহাম্মদ চাঁদু শেখ 1000 টাকা দান করেছেন নগদ। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। আসুন বেরাদার, গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এবার যেন ঈসাইকে সঙ্গে করে নিলেন আর বলছেন, ও ভাই ঈসাই, চলো ভাই, চলো চলো চলো, আমি দেখে দেব যে কাজগুলো পয়গম্বর করতেন, নবী রাসূল কোন করতেন, আমি তোমাকে দেখিয়ে দেব। একজন নবীর গোলাম হয়ে, নবীর আশিক হয়ে তোমাকে দেখিয়ে দেব। চলো, আমি মুর্দাকে জিন্দা করব, মরাকে জিন্দা করব। গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ঈসাইকে নিয়ে এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পর ঈসাই বলছেন, হুজুর একটা কথা বলবো। বলছে, কি কথা বলবে? শোনাও রে শোনাও। বলছে, হুজুর আপনি মুর্দা জীবিত করবেন, মরা জিন্দা করবেন, কোথায় নিয়ে যাবেন? বলছেন, আমি কবরস্থান নিয়ে যাব, গোরস্থান নিয়ে যাব। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কথা শোনার পর এবার যেন বলতেছেন, ঈসাই হুজুর আপনি গোরস্থান কবরস্থান নিয়ে যাবেন না, আমি নিজে নিজে আপনাকে নিয়ে যাব। হুজুর আপনি নিয়ে যাবেন না, আমি যে কবর, যে গোরস্থান নিয়ে যাব সেখানে আপনাকে যেতে হবে। আপনার গোরস্থান, আপনার কবরস্থান নিয়ে গেলে হবে না, আমি যেখানে নিয়ে যাব সেখানে যেতে হবে। আহা, আমার গৌসে পাক মুচকি হাসলেন। আর হাসার পর সোনারুল, সুবহানাল্লাহ, সোনারুল ঠিকাদার 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছেন গৌসে পাক যে, বাবা তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যেতেই রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে কবর নিয়ে চলো, যে গোরস্থানে নিয়ে চলো, আমার আপত্তি নাই। তুমি নসিপুর নিয়ে চলো, চলো। তুমি খড়িবোনা চাঁদপুর যদি নিয়ে চলো, চলো। ভগবান বলে নিয়ে চলো, মুর্শিদাবাদ চলো, কলকাতা চলো, এক কথাই যেখানে যাবে সেখানে আমি রাজি আছি। আসুন বেরাদার, এই ঈসাই কি করলো? এবার এক কদম দুই কদম করে এবার নিয়ে যেতে আরম্ভ করলো, একটা গোরস্থানের দিকে চলতে আরম্ভ করলো। এক কদম দুই কদম করে এমন একটি গোরস্থান নিয়ে গেলেন, যে গোরস্থান আপনার বহু পুরানো। আজকে গোরস্থান নিয়ে যাওয়ার পরে বাবা আজকে সুবহানাল্লাহ কবর দেখাবেন, কোন কবর? আজকে টেনশনে পড়েছেন ঈসাই, আল্লাহ আমি কোন কবর দেখাবো? যদি নতুন কবর কোনটা দেখে দে, জিন্দা হয়ে যেতে পারে। না না না, এটা হবে না, আমি এমন একটি কবর দেখাবো যে কবরের চিহ্ন থাকবে না, চিহ্ন থাকবে না। ঈসাই ওটা আমার কাজ লাগে, ওটা আপনারাও যাবেন, ভিতরে যান দিলে
ওইভাবে আসবে। এই মা খালারা একটু এগিয়ে আসতে হবে আপনাদের, খুব ডিস্টার্ব হচ্ছে, একটু এগিয়ে আসেন তো মা, উঠে যান তো, খাড়া হন তো, আর লেট নাই মা, উঠেন, আমাকে দিয়ে কাজ করাবে এরা। এই মা খালারা আসেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগে আগে বসুন, পিছনে জায়গা নাই। সুবহানাল্লাহ, একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন, আর আমাদের মুফতি ইসমাইল সাহেবের বড় ভাই শহীদুল ইসলাম, সুবহানাল্লাহ, আমাদের মুফতি ইসমাইল সাহেবের বড় ভাই শহীদুল ইসলাম 1010 টাকা নগদ দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন। সুবহানাল্লাহ, মহরম আলী 3 খানা সিমেন্ট, দেখো, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেন মাজরুল ইসলাম মাজু ভাই 500 টাকা দান করেছেন, মাজরুল ইসলাম মাজু ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। দান দিয়ে চলে গেলে হবে না, এখন চাইনি, বসেন চুপচাপ, এখন আসছি বললে হবে না, চুপচাপ বসেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোন আগে চলে আসুন, আর বলা যাবে না কিন্তু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছে না, একবার বললাম না, খুব 3 ব্যাগ বললো যে 3টা লেখালাম। মহরম ভাই কই 3 ব্যাগ না? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন তো একবার, ওয়াজ আপনারা করতে দিবেন না, বুঝতে পারছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা हरदम ज़बान पाक नाम मोहम्मद, हरदम ज़बान शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मानिक मानिकेर छोटो छेले मासुद राना। सुबहानाल्लाह সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন চাইছি না, এখন শুধু ওয়াজটা শুরু করব মনে করছি, কিন্তু এরা শুরু করতে দেবে না, বুঝতে পারছি। সুবহানাল্লাহ। মানিকের ছেলে মাসুদ রানা, ইয়ার মোহাম্মদের পোতা। সুবহানাল্লাহ। 10,110 টাকা নগদে, দেখেন সুবহানাল্লাহ। একবার জোরে তাকবীর দিতে পারবেন না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সুবহানাল্লাহ। মাসুদ রানা সাহেব 10,110 টাকার নগদ দাতা, 10,110 টাকা নগদ দাতা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, যে আশায় দিয়েছেন আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। সুবহানাল্লাহ। আপনার দেওয়ার জন্য একদম রেডি হন, পকেট থেকে বের করে হাতে ধরেন। আমি একটু পরই চাইবো, এখনো চাইনি, বুঝতে পারলেন না? আমি চাইবো, আর তখন আর দেরি করবেন না। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুন্দরভাবে ওই ঈশায়ের সঙ্গে আপনার চলতে আরম্ভ করলেন। পুরনো কবরস্থান গোরস্থান পৌঁছে গেলেন। গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, হুজুর এবার আমি গোরস্থানে এসেছি, কবরস্থানে এসেছি, এবার আপনাকে একটা কবর আমি দেখাবো। হুজুর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে একটি কবর দেখাতে আরম্ভ করেছেন। হুজুর এই দেখেন, আমার আঙ্গুলের দিকে তাকানো, এই দেখেন এটা একটা কবর। এই কবরে একজন মানুষ শায়িত আছে, মানুষ শুয়ে আছে, মানুষ মরা মানুষ আছে। হুজুর গো, আপনি যে জীবিত করবেন বলেন, এই কবর থেকে আমাকে জীবিত দেখান। এমন পুরনো কবর, যে কবরের চিহ্ন পাওয়া
যায় না বাবা, চিহ্ন পাওয়া যায় না। দেখবেন আমরাও কবরস্থানে যাই, কবর জিয়ারত করতে যাই। কবর জিয়ারত করতে গেলে কি দেখতে পাওয়া যায়? নতুন পুরাতন বিভিন্ন কবর আমরা নিজের চোখে দেখে, কোনটা সুন্দরভাবে আপনার কবর উঁচা হয়ে আছে, কোনটা ভেঙে গেছে, কোনটা একদম খালি হয়ে গেছে, নিচ পর্যন্ত দেখা যায় বাবা জীবন ভাইরা। মনে হচ্ছে কোমর পর্যন্ত নেমে যাব, এখনো সব ফাঁকা আছে, এমনও আছে। বাবা জীবন ভাইরা, ওই নতুন পুরাতন কবর আমরা দেখে আসে আর জিয়ারত করে কোরআনের আয়াত পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করে চলে আসে। আমার গৌসে আজমকে এমন একটি কবর দেখাচ্ছে না বাবা, যে কবর সরজমিন হয়ে গেছে, সরজমিন হয়ে গেছে, এই কবর চিনতে পারা যায় না। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা শুনো 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 শুনো, এ কবর কতদিন পুরনো তুমি কি জানো? এই লাশ কতদিন আগে দাফন হয়েছে তুমি কি জানো? আজকে সুন্দর ভাষায় আপনার ওই ঈশাই বলছেন, হুজুর কবে মারা গেছে জানি না, কবে কবর হয়েছে জানি না, নিজের চোখে দেখি নাই। আমরা আজকে শুনে আসছি, আমি শুনেছি বাবার মুখ থেকে, বাবা শুনেছে দাদার মুখ থেকে, হুজুর আমি দেখি না, আমার বাপ দেখে নাই, দাদার জামানায় কেউ ইন্তেকাল করেছে, মারা গেছে, ওই কবর আপনাকে দেখালাম। কিছু কবর দেখবেন আমরা মানুষ বলা বলি করি এখানে একটা কবর আছে, কিন্তু কার কবর এরকম জানা নাই, আছে না? এ ভাই এখানে কবর আছে, কেউ কবর বলে কেমন করে দেখলে বলে আব্বার মুখে শুনেছি। তোমার আব্বা দেখেছে? বলে না, আব্বা দাদার মুখ থেকে শুনেছে, পর দাদা, এইভাবে বহুদিন পুরনো কবর। এই জন্য সাবধান করে দেয়, এখানে কবর, হুঁশিয়ার হও, সাবধান হও। এখানে পেশাব পায়খানা যেন না হয়, নাপাকি যেন না হয়, ছাগল গরু যেন অত্যাচার না হয়, এরকম বলে না, বলি না? আল্লাহু আকবার। তো যে বহু পুরনো কবর, আমি নিজে দেখি না, আমার আব্বা দেখে নাই, দেখেছে আমার দাদা, সেই জামানার কবর। আসুন বেরাদার, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সুন্দরভাবে বলছেন, ঈশাই আজকে তুমি কবরে এত পুরনো দেখালে, আমি জীবিত করব, জিন্দা করব, তবে বাবা একটু বলো রে, বলো বলো বলো, তোমার আজকে ঈসা পাক রুহুল্লাহ আজকে কেমন করে জিন্দা করতেন, কি বলে জিন্দা করতেন, কি বলে জীবিত করতেন, একবার শোনাও। সুন্দরভাবে ঈশাই বলতেছেন, হুজুর আমি ওটা আপনাকে বলবো না, ওটা আপনাকে শোনাবো না। এমন সময় গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা যদি তুমি না শোনাও কেমন করে জানবো, কেমন করে জিন্দা করেছিলেন, কিভাবে জীবিত করেছিলেন? এমন সময় ওই ঈশাই বলছেন, হুজুর ওই দোয়া শিখালে আপনি তো শিখে যাবেন। গৌসে পাক বলছেন, বাবা বলো বলো, একবার দোয়া শিখলে তো করা যায় না, যতক্ষণ আমলিয়াত না হয়, আমল না করে, ততক্ষণ কাজ হবে না বাবা, কাজ হবে না। এইভাবে অনেকভাবে বোঝালেন যখন গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তখন আজকে ঈশাই আপনারা বলতেছেন, হুজুর আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শুনতেছেন, বলছেন বাবা বলো। এমন সময় ঈশাই বলছেন, হুজুর আমার ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর, ঈসা নবী জীবিত করতেন, জিন্দা করতেন, কি বলে? কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আল্লাহর আদেশে জীবিত হয়ে যাও। যখন এটা বলেছেন বেরাদার, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা শোনো শোনো, আমি আব্দুল কাদের জিলানী কিভাবে জীবিত করেছি, জিন্দা কেমন করে করেছি তোমরা দেখো। এক দুই করে অনেক মানুষ হয়ে গেছে, অনেক মানুষের যখন ভিড় হয়ে গেছে, আল্লাহু আকবার কাবীরা, এমন সময় আমার গৌসে পাক ঈশাইকে বলছেন, এই ঈশাই শুনো 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 ভাই শোনো, আমি জীবিত করবো, এই মানুষটা কবরে শায়িত আছে, তার পৃথিবীর কাজ কিছু
ছিল, ওই কর্ম কি ছিল, আমি তোমাকে দেখাবো কি দেখাবো না বলো। বলছে সাই, ও ভাই একটু বলো না, এই যে কবর থেকে জিন্দা করে উঠাবো, জীবিত তুলবো, আল্লাহ আকবার, এই মানুষটা পৃথিবীর জন্য কি করত, কি কাজ করত, সেটা আল্লাহ আকবার আমি সেটা সহ কি জীবিত করব। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাই, সুবহানাল্লাহ, উনি যখন এই কথা বললেন, এসাই বলছেন হুজুর এটা তো আরো ভালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আজকে তার মনটা আরো ভালো হলো যে যদি পৃথিবীর জমিনে কি কাজ করতে ওটা সহ হয় তাহলে সব চাইতে ভালো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সব চাইতে ভালো হবে। যেমন আপনারা শুনেছেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জেহেল, নামটা মনে রাখবেন, আবু জেহেল হাতে আপনার পাথর নিয়ে, কাঙ্কর নিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্যি নবী হন তাহলে আপনি বলেন আমার মুঠের মধ্যে কি আছে। একদম কোষে মুঠ ধরে আছে, আমার মুঠে কি আছে আপনাকে বলতে হবে। যদি বলতে পারেন তাহলে আপনার কালেমা পড়বো, মুসলমান হব। আল্লাহ নবী বলছেন, ও আবু জেহেল, তোমার হাতে যে বস্তু আছে এটা বলে দিলে তুমি কালেমা পড়বে, মুসলমান হবে। বলে হ্যাঁ হব। তো নবী মুচকি হেসে বলছেন, আবু জেহেল আর একটু ভালো করে দি। বলে কি? বলে আমি না বলে তোমার হাতে যে বস্তু আছে, যে জিনিসগুলো আছে, সে যদি সাক্ষী দেয় তাহলে কি তুমি কালেমা পড়বে? জোরে বলবে না সুবহানাল্লাহ। আমি তো বলবো, কিন্তু তোমার হাতের মধ্যে যে জিনিস আছে, যে বস্তু আছে, যে চিজ আছে, সে যদি তোমার সাক্ষী দেয় সুন্দরভাবে তাহলে মানতে পারবে। আবু জেহেল একটু চুপ হয়ে গেল, আর চুপ হয়ে যাওয়ার পর বলছে যে আমার হাতে যে বস্তু আছে, মনে মনে বলছে যে বস্তু আছে, এ তো বলতে পারে না, চলতে পারে না, হরকত দিতে পারে না, তাহলে তো বলতে পারবেই না। পারবে? এই যে ইট এখন আছে, ইটে কথা বলতে পারে? এই টিনে বলতে পারবে? বলতে পারবে? আমার মাথার টুপিতে কথা বলতে পারবে? পারবে? তো ও হাতে যে বস্তুটা নিয়ে আছে, ও বলছে যে আমার হাতে যেটা আছে তো বলতেই পারে না, চলতে পারে না, হিলতে পারে না। হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে তো বলতে পারবে না। তো বলছে, হ্যাঁ ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এটা করিয়ে দেন যে আমার হাতে যে বস্তু আছে, যে জিনিস আছে, সেই যদি বলে দেয় তাহলে আমি কালেমা পড়ব, মুসলমান হব। আবু জেহেল, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইশারা করেছেন আবু জেহেলের হাতের দিকে, আবু জেহেলের হাতে কি ছিল বেরাদার? ছোট্ট ছোট্ট কাঙ্কর ছিল, কাঁকড় ছিল, পাথর ছিল। এই কাঙ্কর পাথর আপনার পড়ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথরে কাঙ্করে আপনার কি করলো? কালেমা পড়তে আরম্ভ করলো, নবীর সাক্ষী দিয়ে দিল, গাওয়াহি দিয়ে দিল। যেমন সাক্ষী দিল, গাওয়াহি দিল, আল্লাহু আকবার কাবীরা। এমন সময় আবু জেহেল কি করলো? ওই হাতের কাঙ্কর ফেলে দিল, হাতের পাথর ফেলে দেওয়ার পর বলছে, আমার হাতেই তুই পাথর আছিস আর নবীর গুণগান করছিস, আমি হতে দেব না। পাথরকে ছুঁড়ে ফেলতে আরম্ভ করলো, পাথর ছুঁড়ে ফেলে দিল। আল্লাহ নবী বলছেন, আবু জেহেল পাথরের সাক্ষী দিল আমি একজন নবী রাসূল, আল্লাহর বান্দা সাক্ষী দিল। শোনো শোনো, কালেমা পড়ার কথা, তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো। বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এত বড় জাদুবিদ, আমার হাতের মধ্যে জাদু তুমি চালিয়ে দিলে। এই বলে কালেমা পড়লো না, মুসলমান হলো না। আমার নবী পাথরকে কালেমা পড়িয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরও কালেমা পড়েছে। আমি আপনি বললে শুনবে নাকি? যে
শুনবে না। আল্লাহ আকবার। যে পাওয়ার, যে ক্ষমতা আমার আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা এই কাজগুলো করাতে পারবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আবু জেহেলের হাতে একটা দুটো নয়, সুবহানাল্লাহ, 60টি পাথর ছিল। আর 60টি পাথরেই কালেমা শাহাদাত পাঠ করে সাক্ষী দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আবু জেহেল পাথরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল যে আমার হাতে জাদু পৌঁছে দিলে। আজকে ঈসাই আল্লাহর নবী না, আল্লাহর নবীর একজন গোলাম, আশিক দেওয়ানা গৌসে আজমের কাছে। এই গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলছেন পৃথিবীর জমিনে কি করতো সেটা সহজে জিন্দা করব। বলে হুজুর সব চাইতে ভালো। আসুন বাবা, জীবন ভাই, আমার মা বোনেরা, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঈসাইকে বলছেন, ঈসাই শোনো শোনো, একবার মনোযোগ দিয়ে দেখো, কবরের দিকে তাকিয়ে দেখো। গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুন্দর ভাবে আজকে কি করলেন, কবরের দিকে ইশারা করে আল্লাহু আকবার কাবীরা তিনি বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। যেমন বললেন রে বাবা, সঙ্গে সঙ্গে কি হলো, মাটি ফাটতে আরম্ভ হয়ে গেল। কবরের মাটি দুই পাশে চলে গেল। কবরের মাটি যখন দুই পাশে চলে গেল, কবরটা খুলে গেল। সুন্দরভাবে কবর খোলার পর আমার গৌসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ইশারায় কি হলো, সুন্দরভাবে কবরের মুর্দা যেন উপরে উঠতে আরম্ভ হলো। আল্লাহু আকবার। যেন ক্ষণিকের মধ্যে আপনার খাড়া হয়ে গেল। কবর থেকে দাঁড়িয়ে যাওয়ার পর দেখতেছেন সুবহানাল্লাহ, তার গলায় যেন ঢোল আপনার বাঁধা রয়েছে। এই ঢাক ঢোল বাজিয়ে বাজিয়ে উঠলো। আমার গৌসে পাক বলছেন, ঈসাই এ দুনিয়ার বুকে কি করতো, ঢোল বাজানো কাজ করতো, বাজনা বাজানো কাজ করতো। এই জন্য আজও সে বাজনা বাজিয়ে বাজিয়ে উঠলো। দেখো আমি জিন্দা করলাম, জীবিত করে দিলাম। ওগো ঈসাই, যদি আমি আব্দুল কাদের জিলানী নবীর গোলামের গোলামের গোলাম হয়ে যদি আমার এত পাওয়ার হয়, তাহলে আমার নবীর পাওয়ার কি ছিল? গৌসে পাক বলছেন, আমার যদি পাওয়ার হয়, আমি যদি মুর্দা জিন্দা করে দিতে পারি, আল্লাহু আকবার কাবীরা, তাহলে আমার নবীর কি পাওয়ার ছিল? আল্লাহ পাক তিনাকে মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। জোরে বলো। আমি গৌসে পাক জিন্দা করে দেখালাম। দেখো বহু পুরনো তুমি কবর নিয়ে আসলে, সেই গোরস্থান থেকে বাছাই করে পুরনো কবর দেখালে, আর আমি কবর থেকে জীবিত করে তুলে দিলাম। একবার সুন্দরভাবে দেখো, তোমার কথা আছে আমি মুসলমান হব, ঈসাই ধর্ম ত্যাগ করব, আর মুসলমান হয়ে নবীর কালেমা পড়ব। বলুন সুবহানাল্লাহ। ঈসাই সঙ্গে সঙ্গে কালেমা পড়বে। কদমে পড়ে যাওয়ার পর বলছেন, হুজুর আপনি কি করুন, ওই মানুষটাকে আগের মতো কবরে পাঠিয়ে দেন। আপনি কবরে আবার পাঠিয়ে দেন, এই জিন্দা অবস্থায় যেন না থাকে। এক কথায় আগে যেমন কবরে শুয়েছিল সেভাবে কবরে শুয়ে দেন। আল্লাহু আকবার কাবীরা। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ফের কি করলেন, কবরে আগের মতো পাঠিয়ে দিলেন। আগের মতো কবর হয়ে গেল। ঈসাই সঙ্গে সঙ্গে আমার গৌসে পাকের কদমে পড়ে গেলেন, হুজুর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানানো। আমি ঈসাই থাকবো না, ঈসাই ধর্মের মধ্যে থাকবো না। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যখন কালেমা পড়ালেন, কালেমা পড়ে নিলেন, মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর আল্লাহু আকবার কাবীরা, যত বন্ধুরা রয়েছে, যত আহবাবারা রয়েছে, বেরাদার রিশতেদারেরা রয়েছে, পরপর খবর পেয়ে গেল, ভাই তুই নাকি মুসলমান হয়েছিস, এ ভাই তুই নাকি মুসলমান হয়েছিস। সবকে বলতে আরম্ভ করলো, হ্যাঁ আমি মুসলমান হয়েছে। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছে, আমি মুসলমান হয়েছে, আমি একজন যোগ্য আল্লাহর ওলি পেয়েছি। আমি যোগ্য আল্লাহর ওলি পেয়েছি। আল্লাহু আকবার কাবীরা। এমন সময় আজকে মানুষ তো ভিন্ন ভিন্ন থাকে নাকি, বলছে
মানুষ অনেক কোয়ালিটি আছে। এ বাপজিরা আমার ভাইরা, কেউ বলছে যে কি এন তুই মুসলমান হলি, কি এমন দেখলি যে মুসলমান হলি? এ বলবে না, বলবে না? একটা ধর্ম থেকে যখন মানুষ চলে আসবে তো মানুষ অনেক রকমের কথা বলবে তাকে, হ্যাঁ, অনেক রকমের কথা বলবে। আল্লাহু আকবার। কেউ বলবে যে কি দেখলি যে মুসলমান হলি, ধর্ম ত্যাগ করলি কেন? আরে তোর বাপ দাদা এ করতো, তুই এটা ছেড়ে দিলি। ভিন্ন ভিন্ন কথা আসতে থাকবে। তো এই বান্দা আল্লাহর বলছেন, শোনো আমি মুসলমান কেন হয়েছি জানো? আমার গসে পাক একজন সুবহানাল্লাহ এমন মায়ের পেটের ওলি, আল্লাহু আকবার, তিনি আজকে মরাকে জিন্দা করে দেখিয়ে দিলেন। আবার কি করলো? ওই জীবিতকে আবার মরা করে কবরে পাঠিয়ে দিল। জোরে বল। তো কেউ কেউ বলছে যে এটা সম্ভব না। আজও মানুষ এরকম আছে না নাই? আজও মানুষ নাই এরকম কথা শোনার পর বলে এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা তো হতে পারে না, এভাবে কথা আপনার বলে। তো এ মুরিদ খাস বলছে যে উনি মুর্দা জিন্দা করলেন, জীবিত করার পর আবার আমি যখন বললাম পূর্বের ন্যায় করে দেন, আবার করলেন। আল্লাহ ইনাকে এত পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যেগুলো আম্বিয়া রাসূলকে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার কবিরা। এইভাবে যখন বলতে আরম্ভ করলেন তো কিছু মানুষ এক জায়গায় হয়ে বলছে, শোনো আমরা পরীক্ষা করব, সত্যি তিনি মুর্দা যদি জিন্দা করতে পারেন আর মরাকে জীবিত করার পর আবার যদি মারতে পারেন, তাহলে আমরা এমন একটি কাজ করব, সে কাজের কথাও তিনি বলবেন। সবকে এক জায়গায় করলেন। কি করবে, কি করবে? তো কথা হয়ে গেল যে কাজ আমরা করব, একজনকে আমরা জীবিত মানুষ সাজিয়ে নিয়ে যাব, আর গসে পাকের কাছে নিয়ে যাওয়ার পর বলবো জানাজা পড়িয়ে দেন। আমি আপনাদের ইমাম, এখানে আছে মুফতি সাহেব ইমাম, আছে না নাই? যদি আপনার কোনো জীবিত লাশকে সাজিয়ে কাফন পরিয়ে খাটলিতে করে নিয়ে যান আর আমাকে বলেন হুজুর জানাজা পড়িয়ে দেন, আমি দেরি করব নাকি? জোরে বলেন না, আমার কথা বুঝতে পারছেন? আমি কি দেরি করব? আমি কি করব? ঠিক আছে, কাতার দেন, সময় তো হয়ে গেছে, লাইন দেন, নিয়াত বলে আল্লাহু আকবার, ঠিক কিনা? আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাই, আল্লাহু আকবার, উনি আজকে সুবহানাল্লাহ তিনার খানকা পাকে আছে। আর এখানে মিটিং হয়ে গেল, সুবহানাল্লাহ, কি হলো? একটা জীবিত মানুষকে সাজিয়ে নিয়ে যাব, কাফন পরিয়ে খাটলিতে শুইয়ে নিয়ে যাব। আসুন বেরাদার, সুন্দরভাবে কি করলো? একটা মানুষকে সাজাবো, কাফন পরাবো। কে খাটলিতে শোবে, কে আজকে কাফন পরবে, এমন মানুষ পাওয়া যায় না। আল্লাহু আকবার কাবীরা। শেষ পর্যন্ত কি হলো রে বাবা? একজন মানুষ যে বেশি আপনার নেতাগিরি করেছিল, ওই মানুষটা কি বলছে, ভাই জানো, শোনো শোনো, তোমার একটা সুন্দর ছেলে আছে, শিক্ষিত ছেলে, পণ্ডিত ছেলে, খুব ভালো ছেলে, এই ছেলেকে খাটলিতে শুইয়ে দাও, আমরা সুন্দর কাফন পরিয়ে নিয়ে চলতে আরম্ভ করব। তুমি আমাদের সরদার, তুমি আমাদের নেতা, আজকে তোমার সাহেবজাদা, তোমার বেটাকে আজকে সাজিয়ে নিয়ে যাব। আল্লাহ আল্লাহ যেমন কথা বলল, উনি চিন্তা করলেন, আল্লাহ গো, আমার ছেলেকে যদি আজকে খাটলিতে না শোয়ায়, তাহলে আমার নেতাগিরি আজকে চলবে না, আমাকে নেতা বলে কেউ মানবে না, আমাকে মোড়ল বলে কেউ মানবে না, আমাকে মেম্বার প্রধান বলে মানবে না। শেষ পর্যন্ত নিজের সাহেবজাদা বেটাকে ডাকলো, ওরে আমার কলেজার টুকরা বেটা, শোন 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 শোন, যখন যা চেয়েছিস আমি তোকে দিয়েছে, আজকে যখন টাকা চেয়েছে দিয়েছে, এক কথায় যত খরচা হোক না কেন আমার কাছ থেকে নিয়েছিস, আজকে যত আজকে পথ চলাফেরা, আজকে খরচা আমি তোকে দিয়েছি। আজকে বেটা আমার একটা কথা শুনতে হবে। বলছে, আব্বা গো কি কথা বলুন, কি করতে হবে, কি শুনতে হবে বলুন। বলছেন, শোনো রে, আমার মুখের দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে একটি কাজ তোমাকে করতে হবে। সে কাজ হলো কিছু সময়ের জন্য তোমাকে আজকে মরা মানুষের মতো খাটলিতে শুয়ে থাকতে হবে, কাফন পরিয়ে দেব, শ্বাস প্রশ্বাস চলার জন্য তোমার জায়গা রাখবো। এ বাবা শোন শোন,
আমি তোকে সুন্দর করে খাটনিতে শুয়ে দেব, কাফন পরাবো, শ্বাস প্রশ্বাসের জন্য রাস্তা রাখবো। বাবা শোন রে শোন, আমার কথা মেনে নে, আমার কথা শুনে নে। ছেলে আপনার বাপের মুখের দিকে তাকিয়ে, বাপের ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে বলছে, বাবা গো, আমি যদি এ কাজ না করে তোমাকে মোড়ল বলে কেউ মানবে না, তোমাকে নেতা বলে কেউ মানবে না, আজ থেকে তোমার কথা চলবে না, চলবে না। শেষ পর্যন্ত বেটা বলছে, আব্বা যা, তোমার জায়গা ঠিক রাখার জন্য, তোমার নেতাগিরি যেন চলে, এই জন্য আমি তোমার কথা মানলাম, তোমার কথা শুনলাম, আমি খাটলিতে শুয়ে যাব, আজকে কাফন পরিধান করে সুন্দরভাবে শুয়ে যাব। বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা গো, নিজের ছেলেকে সুন্দরভাবে আজকে গোসল করিয়ে দিল, গোসল করিয়ে কাফন পরিয়ে দিল, কাফন পরিয়ে দিয়ে আমার গসে পাককে পরীক্ষার জন্য ইমতিহান নেবে, পরীক্ষা নেবে, এই জন্য সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলতে আরম্ভ করলো। বেটাকে বলছে, বেটা শোন শোন বেটা, একবার শোন, আমি তোকে বলে রে বাবা শোন, জানাজার নামাজে 4 তাকবীর, এই 4 তাকবীরওয়ালা নামাজ যখন নিয়াত বলবে রে, 2 তাকবীর যখন হড়বে, তখন তুমি খাটলির ওপর বসে যাবে। জানাজার কয় তাকবীর? একটু জোরে বলেন না, একটু জোরে বলতে হবে। জানাজা 4 তাকবীর। আচ্ছা বলুন তো, এখানে একটা মশলা সুন্দরভাবে আমাদের জানা দরকার, যে জানাজার মানে 4 তাকবীর, আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে নিলেন, আর কি তাকবীরে হাত ছেড়ে উঠাতে হবে নাকি? কেউ যদি উঠায় তাহলে আপনি দেখে দেখে উঠাবেন নাকি? এরকম আছে না নাই? হাত তোলাতুলি আছে না নাই? আমরা হানাফি মানুষ, পীরপন্থী মানুষ নাকি বলছেন? আমরা ইমামে আজম আবু হানিফার তাকলিদ করি। আজকে আমরা যখন জানাজা পড়বো, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, তো আর ছাড়বো না। যখন সালাম ফিরাবো শেষ তাকবীরে, তো সালাম ফিরার সময় 2 হাত ছেড়ে সালাম ফিরাবো। জোরে বলো সুবহানাল্লাহ। এ দেখেন, একজন বেনামিতে দিয়েছে 1000 টাকা, আরেকজন বেনামিতে দিয়েছে 500, আর 1000 টাকা কালু। আর ভালো নাম কি? দেশের মানুষ যদি না জানেন কেমন করে হবে? হ্যাঁ, দেশের মানুষ ভালোভাবে বসে থাকতে হবে, আমাকে শুধু টাটকা টাটকা বলতে হবে। আব্বার নাম কি? কালুর আব্বার নাম কি? সিরাজ শেখ, মৃত্যু সিরাজ শেখ কালু দিয়েছে 1000 টাকা। সিরাজ, এরাজ, হায় আল্লাহ, এরাজ। এটা কে দিল? মারজম শেখ মৃত্যু, ওনার নামে 500 টাকা দিয়েছে। নান্টু শেখ 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু মনোযোগ দিতে হবে ভাই, আল্লাহু আকবার কবিরা। আসুন, আমাদের সাহেব ভাই নাজিম উদ্দিন, সুবহানাল্লাহ, 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন। সুবহানাল্লাহ। চুপচাপ থাকো, বেশি বকো না। হ্যাঁ, আব্দুল কাদের মাস্টার, হ্যাঁ হ্যাঁ, আমাদের মারহুম দোস্ত মোহাম্মদের ছেলে আব্দুল কাদের সাহেব, মাস্টার সাহেব, উনি 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আমিন। আচ্ছা বলুন তো, এই যে মানুষ, কেউ চাইবে যে নিজের ছেলেকে এইভাবে খাটলিতে শোয়াবো, কিন্তু একটা পদ এমনই জিনিস যে নিজের ছেলেকেও শেষ করে পদে এই গদিতে চাপতে চাইছে, নাকি বলছেন? আজও এরকম মানুষ আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আজও আছে, যে আমার ছেলে মরবে মরুক, আমার সিটের দরকার, আমার এই চেয়ারের দরকার, আছে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরকম মানুষ আছে। আর কিছু মানুষ আছে যে আমার কিছু চাই না, আমার আওলাদ, আমার ছেলে মেয়ে মানে শান্তিতে থাকুক, আমার পরিবার ভালো থাকুক, আল্লাহু আকবার, এটা চাই। এই মানুষ সুন্দরভাবে নিজের ছেলেকে আল্লাহু আকবার খাটলিতে শুয়ে কাফন পরিয়ে আমার গৌসে পাকের দরবারে নিয়ে যাবেন। তাই শিক্ষা দিচ্ছেন, শোন, জানাজা হচ্ছে 4 তাকবীর। প্রথম তাকবীর পড়বে রেডি, আর দ্বিতীয় তাকবীরে খাটলিতে বসে যাবে। তাহলে 3 তাকবীর 4 তাকবীরের সুযোগই হবে না, নাকি বলছেন? হবে।
আমি জানাজা পড়াচ্ছি, আর যদি ওই খাটলি থেকে উঠে বসে যায় তো আমি ইমামকে আর থাকবো গোরস্থানে? থাকবো গো? ওই ফিল্ডে থাকবো? ওই সব কিছু ফেলে পালাবো, বাবারে জিন বা ভূত হয়ে গেল, ঠিক না? আসুন বেরাদার, সুন্দরভাবে শিক্ষা দিয়ে নিজ ছেলেকে খাটলিতে শয়ন করে দিল। শুয়ে যা বাবা, শুয়ে যা। তবে বাবা, তোমাকে এই জন্য শোয়ালাম, তুমি আমাদের মধ্যে জ্ঞানী, তুমি শিক্ষিত ছেলে, ঘুমিয়ে যেও না, ঘুমিয়ে যেও না। এই বলে এবার কাঁধে করে নিয়ে চলতে আরম্ভ করলো। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবার নিয়ে গেলেন। আর যাওয়ার পর অভিনয়ের কান্নার সঙ্গে হুজুরের কাছে গেলেন। হুজুর, আমার একমাত্র সন্তান লাগতে জিজ্ঞার করে যা টুকরা আপনার কাছে আনলাম। হুজুর গো, আমার এই ছেলেটা আচানক ইন্তেকাল করেছে, মারা গেছে। আল্লাহ আল্লাহ, এই জন্য আমি আপনার কাছে নিয়ে আসলাম। আপনি এত বড় বুজুর্গ মানুষ, আপনি আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, এই জন্য বিভিন্ন ইমাম থাকার পরও, আলেম ওলামা হাফেজ কারি থাকার পরও আমি আপনার কাছে নিয়ে আসলাম, কারণ আপনি দোয়া করবেন, আল্লাহ মঞ্জুর করবেন, কবুল করবেন। এইভাবে আপনার কাছে নিয়ে আসলাম। হুজুর, আপনি জানাজা পড়িয়ে দেন, নামাজ পড়িয়ে দেন। হুজুর, আপনি জানাজা পড়িয়ে দেন। আমার গৌসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ ওনাকে এত পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, উনি চক্ষু বন্ধ করে বুঝে নিলেন আজকে খাটলিতে যে শুয়ে আছে মরা নাই, জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। বলা হয়েছে কিতাবের মধ্যে, শুনো, যখন কোনো আলেম ওলামার কাছে যাবে, মুফতি মুহাদ্দিসের কাছে যাবে, তো তোমার জবানকে সামাল দিয়ে চলবে, সামাল দিয়ে থাকবে। জবান খুব হুঁশিয়ারির সঙ্গে কথা বলবে, কারণ কথা বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় আর এমন বাক্য বেরিয়ে যায়, তোমাকে সঙ্গে সঙ্গে আলেম ওলামা ফতোয়া দিয়ে দেবে, ফতোয়া দিয়ে দেবে। আর যদি পীরের দরবার যাও, সত্যি হাক্কানি ওলির দরবার যাও, তো তোমার দিল অন্তর পরিষ্কার করে যাও, কারণ দিলের খবর আল্লাহর ওলি জানবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের খবর জানবেন, তুমি মনে কি বলতে চাইছো, আল্লাহু আকবার, আল্লাহর ওলি তোমাকে বলে দেবে। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুন্দরভাবে বলছেন, বাবা, তুমি আমার কাছে জানাজার জন্য এসেছ, তোমার একমাত্র সন্তান লাগতে জেগার কলেজার টুকরা রে বাবা। সন্তান মৃত্যু হলে তাই কত কষ্ট না লাগে, বাপ কাঁদে, মা কাঁদে, আত্মীয় স্বজন কাঁদে, দুঃখ করে, আজকে কত কষ্ট করে বাবা। দেখবেন যখন বাপ আপনার বেঁচে আছে, আর যদি আপনার সন্তান ইন্তেকাল করে, আর ওই বাপের কাঁধের উপর খাটলি করে আপনার যদি সন্তানকে মাটিয়ে দিতে জানো, এর চাইতে কষ্ট আর কিছু নাই। বাপ বলবে, আল্লাহ আমি বেঁচে আছি গো মাবুদ, আজকে আমার মরা আগের দরকার ছিল, আমার তো মত আগে হওয়ার দরকার ছিল, কিন্তু আমি এমন বাপ, আমি এমন পিতা যে আমি বেঁচে আছি, আমার কাঁধে করে আজকে খাটনি নিয়ে যেতে হবে। আমি ঘাড়ে করে কেমন করে খাটনি নিয়ে যাব, আমার সন্তান লাগতে যে গারকে কেমন করে কবরে নামাবো, আজকে কবরে কেমন করে নাগবো। আজকে এমন সন্তান যদি কোনো বাপ হারিয়েছেন সে বুঝবে, অন্য কেউ বুঝতে পারবে না বাবা। এমন সন্তানের মা বুঝতে পারবে না যে আমি মা বেঁচে আছি, আর আজকে আমার সন্তানকে কবরে দেওয়া হলো। বাপ অভিনয়ের কান্না করতেছেন। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি সবটাই বুঝতে পারছেন রে বাবা, উনি চক্ষু দ্বারা দেখতেও পারছেন, আল্লাহ পাওয়ার দিয়েছেন। আমার গৌসে আজম দেখছেন, আল্লাহ আমি যদি জানাজা পড়িয়ে দিয়ে এই ছেলে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, মৃত্যুবরণ করতে হবে, কারণ মরণের পর জানাজা হবে। আর আমি যদি আজকে জানাজা না পড়াই, আজকে ছেলেটার হায়াত থেকে যাবে, বাঁচবে, ছেলেটা বাঁচবে, মা কাঁদবে না, আত্মীয় স্বজন কাঁদবে না, ছেলে বেঁচে থাকবে, বেঁচে থাকবে। এই আশা নিয়ে আমার বড় পীর আব্দুল
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ও গো বাবা যাও 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 যাও, অন্য কোনো ইমামের কাছে নিয়ে যাও, অন্য কোনো মাওলানা সাহেবের কাছে নিয়ে যাও, আমি জানাজা পড়াবো না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার গৌসে পাক সব দিকটাই দেখছেন, কারণটা বলেন তো? আমি জানাজা পড়ালে ছেলে বাঁচবে না, আর আমি যদি আজকে বিদায় করে দিই, অন্য ইমামের কাছে নিয়ে যাও, অন্য কোনো মৌলানা সাহেবের কাছে নিয়ে যাও, হাফিজ কারীর কাছে নিয়ে যাও, তাহলে এ তো জানাজার জন্য যাবে না, যাবে নাকি? এ তো আমাকে পরীক্ষার জন্য এসেছে। আমি যদি তাড়িয়ে দিই, আমি যদি পাঠিয়ে দিই, তাহলে আর কারো কাছে জানাজা নিয়ে যাবে? কারো কাছে জানাজা নিয়ে যাবে না। আর জানাজা যদি না নিয়ে যায়, তাহলে ছেলেটা বেঁচে যাবে, ওর হায়াত থেকে যাবে। না কাঁদবে বাবা, না কাঁদবে আত্মীয় স্বজন, না কাঁদবে তার জননী মা, ছেলেটা বেঁচে যাবে। আমার গৌসে পাক এত বড় আঘাত, এত বড় কষ্ট দিতে চাইছেন না। বাবা যাও, অন্য কারো কাছে নিয়ে যাও, তোমাদের গ্রামের ইমামের কাছে নিয়ে যাও, হাফেজ কারি মৌলানা আছে তাদের কাছে নিয়ে যাও। কিন্তু না, এই নাছোড় বান্দা একটাই কথার উপর দাঁড়িয়ে থাকছে, আর অভিনয়ের কান্না তো একটু বেশি হবে না, কি বলছেন? আল্লাহু আকবার কাবিরা। আমার গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এ বাবা যাও যাও রে যাও যাও যাও, অন্য কারো কাছে জানাজা পড়িয়ে নাও। বলে হুজুর ফিরিয়ে দেবেন না, নিরাশা করবেন না, আপনি জানাজা পড়িয়ে দেন হুজুর, জানাজা পড়িয়ে দেন। আমার গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এক দুইবার করে তিনবার বললেন, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। বাবা আজকে জানাজা আপনাকে দিয়ে পড়াবো, কারো কাছে যাব না হুজুর, বড় আশা নিয়ে এসেছে, আপনি জানাজার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমাদের মতিউর রহমান ভাইজান, মতি মেম্বার সাহেব, সুবহানাল্লাহ 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মতিউর রহমান মেম্বার সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা বললেন মারহাবা, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা বাপ একটু ভাই, আমি আপনাদেরকে বলতে চাই 10,110 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ নগদ দিয়েছেন। আমি একজনকে চাইবো 10,000 টাকা, কেউ আছেন? একটু চাইতে আরম্ভ করলাম, একটু দেন তো দেখি। 10,000 টাকা কেউ আছেন? আল্লাহর ঘর এই মসজিদের জন্য সুবহানাল্লাহ 10,110 টাকা নগদ দিয়েছেন একজন বান্দা। আমি নাই চাইতে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জবান খুললাম, মুখ খুললাম, সুবহানাল্লাহ 10,000 টাকা এই মসজিদের জন্য আজকে সুবহানাল্লাহ সাদকায়ে জারিয়া প্রবাহিত নাকি কিয়ামত পর্যন্ত আপনি নাকি পাবেন। আল্লাহু আকবার। এই আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা কেউ আছেন ভাই? সুবহানাল্লাহ। এ সারুল 500 টাকা দান করেছে, ফোন পে মুফতি ইসমাইল সাহেবের ফোনে দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপ, কেউ 10,000 টাকা দিতে পারবেন না? নিজের জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য একটা দাদা ভাই আসুন তো দেখি, আল্লাহর কাছে দোয়া করব। আর আমার মা বোনদেরকে বলবো, মা গো আজকে এই মসজিদের মনে হচ্ছে এই বড় জালসা, এটা প্রথম জালসা নাকি হাজরা? 8,000 আর 2,000 কি হলো? হ্যাঁ না না, আর 2,000 চাইছি। ও 8,000 লিখবো। সুবহানাল্লাহ। আমাদের নওশাদ সাহেব কাঠ মিস্ত্রি নাকি বলছেন, একটু বুলে বুলে দিয়ে এখানে কি করছে? ওই হইলো, যেটা আমি বুঝি সেটাই বলবো নাকি বলছে? হ্যাঁ, মিলওয়ালা কাঠের মিস্ত্রি নওশাদ আলী 8,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নওশাদ আলী সাহেব, কাঠের মিল মালিক নওশাদ আলী সাহেব 8,000 টাকার দাতা বলুন মারহাবা। আর যে আশাতে যে নিয়াতে করে গেল তার দানকে কবুল করো তুমি রহমান, এ সাত্তার গফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আমি আদম গুনাহগার, এ দোয়া নাহি জানে, তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। আর 2,000 টাকা লাগবে ভাই, বাকি থাকলো। হ্যাঁ হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আমি তখন 10 বলে দেবো না, কি বলছেন? সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমাদের জাহিরউদ্দিন সাহেব নাকি
জাহির ভাই সুবহানাল্লাহ দেন 5010 টাকা নগদ দিয়েছে। নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, জাহিরউদ্দিন সাহেব জিন্দাবাদ। নগদ দিয়েছে 5010 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জেন্টু শেখ 200 টাকা আল্লাহ কবুল করুন। জেন্টু শেখ দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করুন। আচ্ছা ভাই, একটা 10,000 হবে না? একটা পেয়েছি 10,000, 110, একটা 8,000, 5,000, আর এখানে আপনার সুবহানাল্লাহ 1,500, 2,000 পেয়েছি। তবে আর একটা 10,000 হবে না? আল্লাহর কোনো বান্দাবান্দি নাই, খাস নিয়াতে দিবেন সুবহানাল্লাহ, সাদকায়ে জারিয়া, মরে গেলে সব থেকে যাবে, নাকি বলছেন? হ্যাঁ বাপ, কখন মরণ আসবে কেউ আমরা জানি না, তাই আমার মা বোন সুবহানাল্লাহ। এবং আমার খালা, আমার বোন, আমার বেটি যারা আছেন প্রত্যেকে বলবো যে 1,000 করে আমি 10 জন মায়ের কাছে আবদার করছি। 1,000 করে 10 জন মা 1,000 করে মা দিবেন আল্লাহর ঘর মসজিদে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একটু দোয়া করব। শুনো গো মওত, তুমি একটু রুখে যাও না, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনো গো মওত, তুমি একটু রুখে যাও, প্যারা নবী পাকের কদম চুমতে দাও দাও, প্যারা নবী পাকের কদম চুমতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এনামুল কসর 1,000 কাটা নিল কেন গো? সুবহানাল্লাহ। আমার ভাইজান এনামুল কসর, সুবহানাল্লাহ। আপনারা গোশ কিনতে যাবেন সুন্দরভাবে সকাল সকাল, দেখেন 4,000 টাকা দিয়েছে। নারা তাকবীর, নারা রিসালাত, জনাব এনামুল কসর সাহেব 4,000 টাকা নগদ দাতা, বলুন মারহাবা। সুরুজ জামাল 500 টাকা। আলকু মাইকওয়ালা এই 500 টাকা বলতে কেমন লাগছে জি গো? সুবহানাল্লাহ বলি দি। হ্যাঁ হ্যাঁ, আলকো আমাদের 500 টাকা দিয়েছেন। ওকে দেখতে পাচ্ছি না, যাক 500 টাকা দিয়েছে, আবার হয়তো পরে দিবে। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। না না, 500 দিয়েছে, আরো 500 টাকা অন্যজন। কোন তাজুল ভাই? তাজুল ভাই 500 টাকা দিয়েছেন। মা বাবাকে আল্লাহ বেহেশতে জায়গা করুন, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন আমাদের আনোয়ার হোসেন ডাবলু ঠিকাদার, সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুবার, সুবহানাল্লাহ। উনি আমার হাতে দেখেন, সুবহানাল্লাহ। আমার এই নসিপুরে আসার পর থেকেও খুব বন্ধুতালি আমার। তো ভাইজান আমার কানে কানে বললেন এখানে আছে নগদ 5,000 টাকা, আর আমি 5,000 টাকা পরে দেবো। মুফতি ইসমাইল সাহেব আপনি ভাইজান লিখেলেন, সুবহানাল্লাহ। তাহলে 10,000 টাকা তিনি ডাবলু ভাই দিলেন, আনোয়ার হোসেন ডাবলু। নারা তাকবীর, নারা রিসালাত, জনাব আনোয়ার হোসেন ডাবলু সাহেব 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। সুবহানাল্লাহ। 5,000 নগদ দিলেন, 5,000 পরে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আর শুন আল্লাহর বান্দারা, আমি আর একজন ভাইকে 10,000 চাইছি। আল্লাহ মনে আছে, একটু একটু পরে পরে একসঙ্গে কাঠের লকড়ি দিলে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমি আপনাকে চাইছি 5,000 নয় 10,000 টাকা একটু আল্লাহর ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ। কখন আছেন কখন চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ, আর এই মসজিদে সিজদা করা হয়, আল্লাহর ইবাদত করা হয়, আর আমার গৌসে পাকের নামে মসজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে গৌসিয়া। জোরে বলুন। যখন এরকম নাম দেওয়া হয় না, তখন কিছু একটা দল আছে, দলের আপনার বিস্ফোরণ তৈরি হয়, বুঝতে পারলেন? হ্যাঁ, এমন বম অ্যাটম তৈরি হয়, তার মধ্যে বাজকা পড়ার মতন পড়লো যে গৌসিয়া মাদ্রাসা, গৌসিয়া মসজিদ। আর মক্কা মদিনা দেখেন, মসজিদে আবু বকর, মসজিদে উমরে ফারুক, মসজিদে ওসমান গনি, মসজিদে আয়েশা আছে না নাই? ভাবছেন আমার ভাইরা, সাহাবীদের নামে মসজিদ, মসজিদে আলী। সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার সোনা মালিকেরা, আমার গৌসে পাকের ওয়াস্তা দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটা ভাই 10,000 টাকা দেন, খাস করে দোয়া করুন।
পিয়ারুল শেখ মৃত্যু, তার নামে 500 টাকা। মেনারুল ইসলাম ভাইজান আমার ডিহিপাড়া বাড়ি 1500 টাকা। তারিকুল ভাই 500 টাকা। আল্লাহ কবুল ও মাকবুল করুন, আমিন। আসুন ভাই, একটা 10,000 হবে না? 10,000 চাইছে আমার মা বোনদেরকে বলি, মা এ সোনার চাঁদেরা, সুবহানাল্লাহ। ভাড়টা আপনাদের এমনি বাড়বে গো, ভান্ডারও বাড়িয়ে যাবে। শুধু 1000 করে দেন আল্লাহর ঘরে মসজিদের জন্য, নাকি বলে? সুবহানাল্লাহ। 1000 টাকা করে দেন, মসজিদ আল্লাহর ঘরের জন্য চাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার সোনার চাঁদেরা, একটু খুশি খুশি মনে দেন। তবে আমি একটা আবদার করলাম, 10,000 টাকা আরেকজন ভাইকেও যদি পারেন। আল্লাহর বান্দা আছেন, আমি জানি এলাকায় অনেক সুখী মানুষ আছেন, আর ঠিকাদার আর কন্ট্রাক্টর অনেক ভর্তি আছে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আল্লাহ দেখ, আরো দেখ, দোয়া করব। তবে বাপ একটু চাইছি আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, যদি কেউ থাকেন সুবহানাল্লাহ দেবেন। 10,000, 10,000, 5,000 এভাবে অনেক পেয়েছি। আমি আর একটা কলম চাই 10,000, একটু আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। হ্যাঁ, লিলু 1000 টাকা, লিলু ভাই আমার দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। লিলু বহি, সুবহানাল্লাহ। ওরকম নাম রাখলে ওরকমই হবে। সুবহানাল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। জোরে বলুন, আর একটু মহব্বতে হবে না? আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আর শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। 1000 করে আমার মায়েদেরকে চেয়েছি। একজন মা সুবহানাল্লাহ লিলু 1000 দিয়েছেন, সুবহানাল্লাহ। তবে আমার বাবা যেমন ভাই যুবক 10,000 চেয়েছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, মহাজন পড়ার মারহুম খালেকের জন্য সুবহানাল্লাহ 800 টাকা। আর 200 টাকা কি করলো গো? জিলাপি কিনে নিয়েছে নাকি? সুবহানাল্লাহ। 800 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। ওয়াকিল, সুবহানাল্লাহ, ওয়াকিল আহমেদ 500 টাকা নগদ দিয়েছে। সেলিম শেখ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। 10,000 হবে না ভাই? সুবহানাল্লাহ। ইয়ার মোহাম্মদের ছেলে শামসুল, মার নামে 5,000, বাপের নামে 5,000, মানে সোজা হিসাব শামসুল ভাই আমার 5 5 10,000 টাকা মা বাবার নামে দান করলেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শামসুল সাহেব 10,000 টাকার দাতা, বলেন মারহাবা। মা বাবার জন্য দিয়েছেন, আল্লাহ তোমার দান কবুল করে নাও। আল্লাহ তার মা বাপকে সুবহানাল্লাহ জান্নাতে আলা মুকাম দান করো। আল্লাহ কবরকে প্রশস্ত করো, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মঈলুল ইসলাম সাহেব 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, তাহলে 10 হয়ে গেল। 3টা না 4টা গো? সাইদা খাতুন দিয়েছে 200, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহর ঘরে আল্লাহর দ্বারে আপনি দেবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জগতের
জগতের মানুষেরা আল্লাহর ঘর বানিয়ে দেবে, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দেবে। আল্লাহর ঘর বানাবে তুমি, আর আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। এই জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার আশিক দেওয়ানারা, তোমরা রাহে খোদায় আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর নবী মুস্তাফারও বলছেন, আল্লাহর ঘর, খোদার ঘরে তোমরা দান করো। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, মা বাবার জন্য দেন, আত্মীয় স্বজনের জন্য দেন। মা অন্ধকার কবরে শায়িত আছে, বাবা আজকে অন্ধকার কবরে আছে। আজকে দেখুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার ঘর বাড়ি কত সুন্দর, আমার বিছানা, আমার জায়গা কত সুন্দর। একবার কি মায়ের খবরটা নিলাম, মা কোথায় শুয়ে আছে, আমার বাবা কোথায় শুয়ে আছে। হে বাপজিরা, আমার ভাইরা, যদি একটু বালিশে মাথায় দিয়ে চিন্তা করেন, তখনই বুঝতে পারবেন আমার ঘর কত সুন্দর, আমার বিছানা কত সুন্দর। আর আমার মা, আমার বাপ যে কষ্ট পরিশ্রম করে মা বুকের দুধ পান করে আজকে কবরে চলে গেছেন, ওই মায়ের জন্য কি একটু দোয়া করতে পারবো না? মায়ের জন্য কি একটু দান করতে পারবো না? আমার বাপজিরা, আমার মা বোনেরা, যদি আল্লাহর রায়ে দেন, মা বাবার জন্য দান করেন, নবী বলছেন মা বাবা কবরে শান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমাদের বদর আলী সাহেব, আমাদের ঠিকাদার, সুবহানাল্লাহ, 15,000, সুবহানাল্লাহ, 15,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বদর আলী সাহেব, জনাব বদর আলী সাহেব 15,000 টাকার দাদা, বলুন মারহাবা। 15,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। বিশেষভাবে দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে অসুস্থ থেকে শিফা দান করে, সুস্থতা দান করে। আল্লাহর বান্দা, তিনি আল্লাহর ঘরে 15,000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছে। রফিক শামসুদ্দির ছেলে 2,000 টাকা দান করেছে। এনার স্ত্রীর নামে দোয়া করতে হবে, ইনশাআল্লাহ দোয়া হবে। রফিক 2,000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ কবুল করুন। বালাগাছির সেলিম, সেলিম ঠিকাদার 2,000 টাকা নগদ দান করেছেন। বালাগাছি থেকে সেলিম 2,000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ কবুল করুন। কি নাম? শফিকুল 200 টাকা দিয়েছে। মরজেমের ছেলে মুকুল 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। আর কেউ নাই? 10,000, 5,000, 20,000? আচ্ছা, একটা 20,000 হবে না কোনো বান্দা? আমার মহরম ভাই, সুবহানাল্লাহ, 2,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। যেন মহরম আলী সাহেব 2,000 টাকার দাতা, বলুন মারহাবা। সুবহানাল্লাহ। তাহলে 10 পেয়েছি, 5 পেয়েছি, সুবহানাল্লাহ। 10 তো অনেক পেয়েছি, 15,000ও পেলাম। একটা 20,000 হবে না? একটা হবে না 20,000? চান মোহাম্মদ কোনটা? 1,000 যিনি দিলেন চান মোহাম্মদ, আবার দিলেন 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। মহরম, এটা আলাদা মহরম, মানে রোডের পশ্চিম দিক আর পূর্ব দিক। পশ্চিম দিক দিলে 2,000, তো পূর্ব দিক বলছে আমার 1,000। হ্যাঁ, আল্লাহ তোমার বান্দা যে আশায়, যে উদ্দেশ্য দান করেছে, মঞ্জুর করে কবুল করো। আল্লাহুম্মা আমিন। কি গো, ছাগল দিবেন নাকি? খাসি না পাঠি? সুবহানাল্লাহ, দেন ছাগল গো। এখানে বাঁধেন না, তাকান ওদিকে নিয়ে যান। তবে দেখেন শিয়ালে যেন নালিয়া পালা। তাই না? ওখানে গেটে বাঁধেন। সুবহানাল্লাহ। না থাক, গেটে থাক। কারণ হচ্ছে ওইদিকেও ছেলেপিলে আছে, মায়ের কাছে তার আছে, হুড়ুক মারলে মুশকিল আছে। এই দেখেন ছাগলকে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিজারুল ছাগল, দেখো শিয়াল বুদ্ধি চলে এসছে গো। সুবহানাল্লাহ। দেখেন সিজারুল, মিজারুল একটা ছাগল দিয়েছে
হাইল্যান্ড ছাগল, আর নগদ দিয়েছে 101 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ছাগল খুব ভালো, একদম দেখতে খাসির মতন, তাই না? হ্যাঁ, সুবহানাল্লাহ। ডাক হবে সকালে নাকি? সকালে ডাক হবে, আসেন যারা নেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ, আমি বলতেছিলাম 5,000, 2,000, 1,000 থেকে শুরু করে 10,000, 10,000, 10,000 করে সুবহানাল্লাহ 15,000 পেয়েছি। আর কেউ একটা 20,000 দিতে পারবেন না? 20,000 কেউ পারবে না ভাই? কোন বান্দা বান্দি যদি থাকেন একটু দেবেন সুবহানাল্লাহ, খুশি খুশি মনে দেবেন। আল্লাহর ঘরে দিচ্ছেন সাদকায়ে জারিয়া, প্রবাহিত নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য আপনি দিচ্ছেন, সুবহানাল্লাহ। দেন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? শুকুরউদ্দিন। তোমার আব্বার নাম কি? তোমার নাম কি? সাইন শেখ, শুকুরউদ্দিনের ছেলে। সুবহানাল্লাহ, নগদ দিয়েছে 5,000 টাকা। সুবহানাল্লাহ, 5,000 টাকা। সাইন, বাপের নাম হচ্ছে শুকুরউদ্দিন। 5,000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকা দিয়েছেন সাইন, শুকুরউদ্দিনের ছেলে। আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। আর টগরা বাবা দিয়েছে 500 টাকা। এই দেখেন সুরমা বিবি। এবারে একটা আতর চলে আসেন না মা, একটু হোক না, কি বলছে? সুবহানাল্লাহ। আতর একটা আসুক দেখি মা বোনেরা, কেউ দেয় 10টা পুজুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুরমা দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। আর এখন কই? কি নাম? মাজরুল। আর এটা মানোয়ারা বাবা, 500 টাকা দিয়েছেন। আর একজন দিয়েছে 100। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আপনার নাম কি? মাইনুল ইসলাম। বাপের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদেরা, একটু নেওয়া দেওয়াটা হয়ে যাক। আর কিছুক্ষণের মধ্যে সুবহানাল্লাহ, আজকের সুবহানাল্লাহ আমাদের উস্তাদুল উলামা, মুনাজিরে আহলে সুন্নাত, ফাকিহে বাঙ্গাল, সুবহানাল্লাহ, নতুন উমরা করে আসলেন, বুঝলেন? নতুন টাটকা উমরা করে আসলেন। আর সবে মাত্র 2-3 দিন হলো আসা। সুবহানাল্লাহ, উনি একদম রেডি হচ্ছেন, চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। নজরুলের বেটি 550 টাকা দান করে, আরো 550, মানে 1100 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। এই মা খালা, ওখানে দাঁড়িয়ে কেন গো? একটু আগে আসেন, ধারে ধারে চলে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন, চলে আসুন, খুশি খুশি মনে চলে আসুন। হ্যাঁ, একটু আসুন ভাবছেন আমার ভাইরা। তবে আমি একটা আবদার করেছি, 20,000-এর কোনো বান্দা যদি থাকে আল্লাহ রাস্তায় দেন। দেন ভাই আমার খায়রুল ইসলাম, সৈয়দপুর বাড়ি, 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বিপদকে দূরীভূত করুন। সুবহানাল্লাহ। কি নাম? হ্যাঁ, বাসিরুল ইসলাম 200 টাকা দান করেছে নগদ। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যা। এটা আমার সঙ্গে বলতে পারবেন না? পারবেন? পারবেন? একটু হাত দেখে বলেন তো কারা কারা পারবেন না। এ বাবা, পারবে না মানে বলেন, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। কি নাম? আব্দুল হালিম। 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, মাঝি দেরি করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। কি নাম? তাজরুল ইসলাম দিয়েছে
মাজরুল ইসলাম দিয়েছে 510 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আকবর আলী দিয়েছেন 100। আলিমউদ্দিন 5000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আলিমউদ্দিন সাহেব, মহরমের ভাই, সুবহানাল্লাহ, দেন মহরমের ভাই আলিমউদ্দিন সাহেব 5000 টাকার দাতা, বল মারহাবা। আচ্ছা, ওনার বেটা একটা চাকরি পায়নি, সুবহানাল্লাহ, তাহলে 20,000 টাকা ওইখানেই হতো গো। হ্যাঁ গো, চাকরি পায়নি, ও বহু তো পেয়েছে। আরে বাবারা, যাকে দেয় একদম মোটকে আর বললাম না, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তাহলে আপনাকে দেওয়া দরকার ছিল 20,000। একটু যান বাড়ির দিকে, বহু বেটাকে বলেন, নাকি বলছেন? সুবহানাল্লাহ, 20,000 বেশি চাইনি। হ্যাঁ, বহু বেটা নাই তো ফোন লাগিয়ে বলেন, হ্যাঁ আলো বেটা গেল, ফোনে কথা বলেন। হ্যাঁ, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। কি নাম বলো না? আকিবুল দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলুন, আর একবার বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়ার নবী যার সখা, ও দয়ার নবী যার সখা, তার কিসের ভাবনা, গো কিসের ভাবনা। তো জাহানের বাদশা নবী আছেন মদিনা, তো জাহানের বাদশা নবী আছেন মদিনা। আমি যাব, জোরে জোরে আমি যাব মদিনা, আমরা যাব মদিনা, আমি যাব, আমরা যাব মদিনা। সুবহানাল্লাহ। দেন সোনারুল 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আশা পূর্ণ করুন, আমিন। মুজাম্মিল ভাই আমার দিয়েছে 500 টাকা। বাইজুল হোসেন দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। জামিরুল মেম্বার দিয়েছে 1000 টাকা, জামিরুল মেম্বার 1000। আমাদের ফুরকানিয়া মাদ্রাসার সেক্রেটারি পিয়ারুল ইসলাম দিয়েছে 1000 টাকা, আল্লাহ আমিন। বাবু ডিলার আমাদের দিয়েছে 2000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। দেখেন সুবহানাল্লাহর নাম হচ্ছে গাজলুর রহমান, গাজলু শেখ আব্দুল সাত্তার সাহেবের বেটা। গাজলু দিয়েছে 2000 টাকা, পঞ্চায়েত পাড়া বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। গাজলুর রহমান 2000 টাকার দাতা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আর কে আছে? আর কেউ নাই? সুবহানাল্লাহ। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব, আমি দেখব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। জোরে বলুন, নবীর নূরে জগৎ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নূর থেকে নবী, আর নবীর নূর থেকে হলো জগৎ। এ বাপজিরা, আমার ভাইরা, ওই নূরের রোশনীতে আলোময় হলো দুনিয়া। সুবহানাল্লাহ। শুনবা, তাই বলছে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে। বেনামিতে দিয়েছে ফের 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ তোমার বান্দা বান্দি করুন, আল্লাহ কবুল। সুবহানাল্লাহ। ভেটু কত আছে গো? দেখেন, ভেটু ঠিকাদার
হ্যাঁ সুবহানাল্লাহ দিয়েছে 5,000 টাকা। আর এখানে তিনার বিবিও সঙ্গে সঙ্গে দিয়েছেন 2,000 টাকা, তাহলে 5,200 টাকা। ভেটু ঠিকাদার দিয়েছে নগদ, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। বেনামিতে দিয়েছে 200, আর একজন দিয়েছে 100। তবে সুবহানাল্লাহ চাইছিলাম একটা 20,000 টাকা, হবে না? হ্যাঁ মৌসুমি দিয়েছে 200, সোনারুল দিয়েছে 100। আর কে আছেন বাবা জীবন ভাই আমার মা বোনেরা? তবে 20,000 একটা যদি থাকেন দেবেন। আর আমার মা বোনেরা আপনারা 500, 1000 যে যেমন পারবেন দেবেন, 100 থেকে শুরু করে যেমন পারবেন দেবেন। আমার বাবা জীবন ভাই যারা বাকি আছেন 100, 200, 500 আপনারা দিয়ে যাবেন। তবে একটা মোটা অঙ্কের দান চাইছিলাম 20,000। আল্লাহর কোনো বান্দা যদি থাকেন দেবেন। সুবহানাল্লাহ। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জলে আশিকের অন্তরে। ও দয়ারি নবীর প্রেমিক হলে, ও নূর নবীজির প্রেমিক হলে তার কিসের ভাবনা, ও তার কিসের ভাবনা। তো জাহানের বাদশা নবী আছেন মদিনা, তো জাহানের বাদশা নবী আছেন মদিনায়। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনায়। আল্লাহুম্মা মোহাম্মদ হরদম জবান পাক নামে, মোহাম্মদ হরদম জবান শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা হোক বেরাদান ইসলাম, এই দেখেন ফোন রাখাও দরকার আছে নাকি বলছে? সুবহানাল্লাহ। আমি 20,000 চাইলাম না, তো এবার মানিকের ছেলে মাসুদ রানা বলছে আমার আব্বা এ তো দিয়ে আসলো 10,000, 110, আরো 10,000 লেখালেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মানিকের ছেলে মাসুদ রানা 20,110 টাকার দাতা বল মারহাবা। ইয়ার মোহাম্মদের পোতা মানিকের ছেলে মাসুদ রানা 20,110 টাকার দাতা বল মারহাবা। শুনতে পেয়েছো? হ্যাঁ দিয়ে দাও তাড়াতাড়ি টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম না হলে হয়? সুবহানাল্লাহ। এদিন মাসুদ রানা 20,110, তাহলে আমার চাওয়াতে হয়নি লস নাকি বলছেন? সুবহানাল্লাহ। আল্লাহ তার জায়েজ তামান্না পুরা করো, আল্লাহ বালা মুসিবত তার দূরীভূত করো, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 দিল কে? ওর নাম তো মাসুদ। হ্যাঁ হ্যাঁ 10,000 ওটা নগদ দিয়েছে। নাজেরা বিবি কে দিল ওটা? ও এতক্ষণে। সুবহানাল্লাহ। এ দেখেন আগে দিয়েছে 8,000, আর বিবি দিয়েছে নজেরা 2,000 টাকা, তাহলে হইল ক হাজার? আর 1,000 দিতে তাহলে ভালো হতো। হ্যাঁ আর 1,000 দিতে। হ্যাঁ তো 12 চাইছি। সুবহানাল্লাহ। এখানে 11,000 আমাদের নওশাদ। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব নওশাদ আলী সাহেব 11,000 টাকার দাতা বলুন মারহাবা। সুবহানাল্লাহ। তাহলে 11 হলো, 10 10 অনেকবারই হলো, 5 5 অনেকবার হলো, 15,000 হয়েছে। সুবহানাল্লাহ। 20,000 হলো, আর একটা 21,000 কেউ দিত নাকি বলছেন? হ্যাঁ এই 500 টাকা কে দিল? আর একজন 500 টাকা আমার, ও হ্যাঁ আমাদের আত্মার ভাইয়ের ছেলে মোবাইলওয়ালা, হ্যাঁ রানা নাকি
500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূরভীত করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, আবদার করে রাখলাম, চাওয়া তো দোষের কথা না, তবে এলাকা, এই মসজিদ এলাকায় আমি দেখছি যে সুবহানাল্লাহ যারা দিয়েছে আলহামদুলিল্লাহ দিয়েছে, যারা বাকি আছে তাদের মধ্যে 20 কিনে 50 দিতে পারবে, আছে না? দিলি হলো। সুবহানাল্লাহ। কি নাম আপনার? নাম কি? নজরুল ইসলাম। আব্বার নামে 1500 টাকা, জনাব নজরুল ইসলাম বাপের নামে দিয়েছে 1500 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত। সারে যান মামা দিয়েছে 500 টাকা নগদ। আল্লাহ কবুল করুন, আমিন। কই গো ভাই, কোথায় পালাচ্ছেন? এখানে বসুন তো, আপনার না থাকলে হয়। বেহিলা বিবি, কে জি নাম রেখেছিল? বেহিলা। হ্যাঁ, বুঝতে পারলেন? ভালো নাম রাখবেন, আলেম ওলামা দিয়ে নাম রাখবেন। সুবহানাল্লাহ। দেখেন ছাগলের ভিড় লাগে গেছে। সুবহানাল্লাহ। বেহিলা 500 টাকা বেনামিতে দিয়েছে, ফের 500 টাকা। টুটুল শেখ 1000 টাকা। হ্যাঁ, একটা মানি ব্যাগ হারিয়েছে একটা বাচ্চা ছেলে, যদি কেউ পেয়ে থাকেন স্টেজে পৌঁছে দেবেন। মানি ব্যাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে আপনারা দান করছেন। আমি জানি আপনাদের এলাকায় অনেক দানি লোক আছেন, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ দিয়েছেন, কিন্তু যারা বাকি আছেন আপনাদের ভিতরে অনেক দানি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে সমন্দর কা পানি শুকতা নেই আর দাতাও কা হাত রুকতা নেই। সমুদ্রের পানি শুকায় না আর দানকারী তাদের দান আপনার থামে না, দিতেই থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের হায়দার আলী ভাই, মুফতি ইসমাইল সাহেবের মেজো ভাই হায়দার আলী, সুবহানাল্লাহ 400 টাকা নগদ। আর এটা খাসি না পাঠি গো? ও হায়দার, হাইল্যান্ড ছাগল। সুবহানাল্লাহ। আর একটা, এটাও দেখতে সুন্দর, হাইল্যান্ড ছাগল। হ্যাঁ, জোড়া হয়ে গেল। সুবহানাল্লাহ। ছাগল দিয়েছে তো, একটা কেউ গরু দিতে পারবে না গো? সুবহানাল্লাহ। এই বাবা জীবন ভাইয়ের আমার মায়া বোনেরা, ছাগল যখন পারছেন গরু পারবেন না? অনেক তো কষায় আছে, একটা গরু দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাগল দুটো হয়েছে। হ্যাঁ, তা আসুন ভাবছেন আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপ একবার মুহাম্মাদের দুরূদ শরীফ পড়েন তো, একটু কিছু শোনাই। আল্লাহুম্মা আকসাম ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আকসাম 5 বস্তা সিমেন্ট। আকসাম তোর বাপ নাকি? হ্যাঁ, আকসাম 5 বস্তা সিমেন্ট, পিতার নামও লিখে দেন। 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আসুন বাপজি আমার ভাইরা, যারা দিচ্ছেন খুশি মনে দেন। সুবহানাল্লাহ। তবে ওয়াজ মনে আছে তো? যে বাপ, ও ভাইরা, দাদারা, মা বোনের, ওয়াজ মনে আছে? ওয়াজ শুনবেন না চলে যাবেন? ছেড়ে দেব, আমি ছেড়ে দেব। ওয়াজ শুনবেন। সুবহানাল্লাহ। তো একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আকাশ দিয়েছে 100 টাকা। একটাই তো কথা, এই জালসা মসজিদ সবই তো। হ্যাঁ, এই মসজিদে দিয়েছে 3000 টাকা। নাম কি? তো বেটা ঠিকাদার দাও, আর 2000 দাও। আচ্ছা ঠিক আছে, দেন। ইমরান আলী 3000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব ইমরান আলী সাহেব 3000 টাকা দাতা বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। দাও
বেনামিতে 500, মামুন 2000 টাকা, মামুন 2000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। কি নাম তোমার? মিলন ইসলাম, সুবহানাল্লাহ, 2000 টাকা। আব্বার নামে, সুবহানাল্লাহ, বাঁচি আছে আব্বা, তাও দিচ্ছে গো। তোমার মার নামে দিবেন 1000 টাকা। ওই শুধু বাপের নামে, ও পরে বাপের নামে মনে বেশি ভিটে আছে নাকি রে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একা যেন বাপকে খুব মিষ্টি খায়, মিঠাই খাও আপ মাও, মানে কি ওর নাম লিখে লিবার, দলিলে লিখে লওয়া। তো সুবহানাল্লাহ, মিলন ইসলাম। সুবহানাল্লাহ, यार মধ্যে ভূত ঢুকছে রে। হ্যাঁ, তোমার মাইক বালা কই গো? মাইকের মধ্যে ভূত জিন ঢুকেছে। আসো, সুবহানাল্লাহ। তো আমার দিল মিলন 2000 টাকা, মিলন ইসলাম, সেন্টু ভাইয়ের ছেলে। আল্লাহ কবুল করুন। এটা আরে জালি ভাই, আরে জালি না, হারে জালি, আরে জালি ভাই দিয়েছে 1005 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুন। হাজি দাউদ সাহেব সুবহানাল্লাহ দিয়েছেন 200 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আসুন বেরাদার, আমি আবদার করে রাখলাম 20,000 21,000 নাকি, এই দুটো থাকলো আবদার। এবার ওয়াজ শুনুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। যারা হ্যালো, এই মায়ে কলা কই গো? সুবহানাল্লাহ, এত জাইলিয়া মারে ফেলবে রে। তোর মার নামে, তোর নাম কি? তোর নাম কি? সিলন, মায়ের নামে 200 টাকা। আল্লাহ কবুল করুন। নজরুল ইসলাম দারা ভাই 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমাদের শাহিন মেম্বার, শাহিন মেম্বার, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শাহিন মেম্বার সাহেব 10,000 টাকার দাদা বল মারহাবা। কয় হাজার? 10,000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহিন মেম্বার 10,000 টাকা দিয়েছেন। তাহলে 10-এর ঘরে অনেক হয়েছে, 5-এর ঘরও হয়েছে। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। এবার একটু আওয়াজ শোনাই। আর আবদার করে রাখলাম 500, 1000, 1000, 2000 যা পারবেন দেবেন। আর একটা 20,000, একটা 21,000, দেখি আল্লাহর বান্দারা দেয় কিনা। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আমি আপনাদেরকে শোনাছিলাম আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে একটা জীবিত মানুষকে সাজিয়ে জানাজার জন্য এনেছেন। মনে আছে? সুবহানাল্লাহ। জিন্দা মানুষ, জীবিত মানুষ। এই বেটা, 1 তাকবীরে চুপচাপ রেডি থাকবি, আর 2 তাকবীরে খাটলিতে বসে যাবে। খাটলিতে, আচ্ছা বসলে কেউ থাকবে? আসুন বাপজিন, আমার ভাইরা, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী একাধিকবার বললেন, বাবা যাও যাও, তুমি আজকে নিয়ে চলে যাও, অন্য কারো কাছে নিয়ে যাও, অনেক আলেম ওলামা আছে, নিয়ে যাও, জানাজা পড়িয়ে দাফন করো। বাবা যাও যাও, আমার দরবার থেকে নিয়ে চলে যাও। বারবার বলার পরও আপনার মানলো না, মানলো না। যখন মানলো না, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি যাবে না, যাবে না, যাবে না। বলে, হুজুর আমি চাই আপনি জানাজা পড়াবেন, আমি নিয়ে যাব না। হুজুর আপনি জানাজা পড়াবেন, আমি নিয়ে যাব না, আপনার কাছে এনেছি, আজকে দোয়া নিব আপনার। হুজুর আমার একমাত্র ছেলের জানাজা পড়িয়ে দিন।
আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি শেষ পর্যন্ত বলছেন বাবা যাও যাও, যখন মানবে না শোনো রে শোনো, যাও 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 তোমরা যাও, তোমরা খাটলিকে সম্মুখে রাখার পর, লাশকে সম্মুখে রাখার পর তোমরা কাতার দিয়ে দাও, আজকে লাইনে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমি রেডি হয়ে আসতেছি রেডি হয়ে আসছে। আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খানকার মধ্যে গেলেন বাবা, রেডি হয়ে আসলেন। রেডি হয়ে আসার পর আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, ও বাবা শোনো, আমি কি জানাজা পড়াবো পড়াবো? বলছে হুজুর এই অপেক্ষায় তো আমরা দাঁড়িয়ে রয়েছে, অনেক আলেম ওলামা ছিল, কারো কাছে যাই নাই হুজুর, আপনাকে আজকে টার্গেট করে এসেছে, আপনার দোয়া নেব, আপনার জানাজা পড়িয়ে নেব। হুজুর গো আর দেরি করবেন না, লেট করবেন না, যত তাড়াতাড়ি পারবেন জানাজা পড়িয়ে দেন। আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি শেষ পর্যন্ত এবার কি করলেন, সবাইকে বললেন নিয়াত বলো, নিয়াত বলো, নিয়াত করো। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাবছেন আমার ভাইরা, এবার নিয়াত করতে বলেছে, যেমন আমরা বলি এই নিয়াত করি না করি না, এটা জোরে বলেন না, নিয়াত করি না করি না। আমরা নামাজ পড়ি নিয়াত করি, রোজা করি নিয়াত করি, আজকে আমরা যখন হজ করতে যাই তাও নিয়াত করি, করি না? ভালো কাজ করি নিয়াত করি না করি না? যে কোনো কাজ করলে আমরা একটা মনে নিয়াত করি, করি না? হ্যাঁ হ্যাঁ ভাবছেন আমার ভাইরা, নিয়াত আমরা করি, পাশাপাশি সুবহানাল্লাহ জবান দিয়েও বলি। শামসুল 500, নবাব 500, 500 500 1000। আর ডেলিগেট যেখানে হচ্ছে, আচ্ছা ডেলিগেট যেখানে হচ্ছে ওখানে লাইট বন্ধ, অন্ধকার হয়ে আছে, হ্যাঁ পুরো রাস্তা, তাই লাইট ম্যান কোথায় আছো তুমি যাও, আর নইলে তোমার হাফ ভাড়া কাটা হবে, নাকি বলছে? ঠিক বলেনি? আর হাফ ভাড়া কাটিয়ে নেবেন। ও কোথায় ঘুমিয়ে থাকলে হবে? এত কষ্টের জালসা, কত পানির লেগে সব দোয়া করছে যে আল্লাহ পানিটাকে, বর্ষণটাকে রুখুন, মানে যেই জায়গা পানি হলে আর জালসা হবে? হ্যাঁ হ্যাঁ বিরিয়ানিওয়ালা শাহজাহান জাফরের মোড়ে 500 টাকা বিরিয়ানি খেতে যাবেন ওখানে। কিসের বিরিয়ানি রে ভাই? গরু না ছাগল না মুরগি? দোকান কালেকশন 5860, 5860 দোকান কালেকশন। ইয়ার মোহাম্মদের ছেলে মিন্টু দিয়েছে 1000 নগদ, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম ভাই 5000, 10000, 15000 আর 20000, 110 টাকাও পেয়েছি। এবার একটা 21000, 20000 চেয়েছিলাম, যদি কেউ থাকেন দেবেন। আর শোনেন সুবহানাল্লাহ বাপজিরা আমার ভাইয়েরা, তাজরুল দাদার নামে 200 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু? এই বাচ্চা ছেলে হায়দার আলী নামে দিয়েছে 1050 টাকা। কষাইটা এই কষাই সুবহানাল্লাহ, গোশ কি নেবেন? 1050 টাকা হায়দার আলী, আল্লাহ কবুল করুন। জারমান আলী দিয়েছে পিতার নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজিরা আমার ভাইরা, আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন, বাবা যারা যায় দাঁড়িয়েছো, অনেকক্ষণ অপেক্ষা করে আছো, কোথাও যাবে না, আমার কাছে তোমরা জানাজা পড়িয়ে নেবে। লাইনে দাঁড় হয়ে গেছে। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, তোমরা নিয়াত করো। সবাই নিয়াত করতে আরম্ভ করলো, কিন্তু যারা পিছনে আছে তারা নিয়াত করার সময় মুচকে মুচকে হাসছে।
এবার মজা আসবে, কারণ এক তাকবীরে রেডি হবে, দুই তাকবীরে উঠে বসবে, আর যখন বসবে তখনই আমাদের কারিশমা চলবে। নাকি বলছেন? সব তো সাজানো সাজানো, এত মরা মানুষ না রে বাবা, জীবিত মানুষ। বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা, আল্লাহর ওলিদেরকে নিয়ে এমন করতে হয় না রে বাবা। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করতে হয় না, কারণ আল্লাহর ওলির সঙ্গে যদি আপনি আমি বেয়াদবি করে নিয়ে আমাদের আখিরাত খারাপই হয়ে যাবে, আখিরাতের খারাপই হবে, দুনিয়াতে আপনি কষ্টতে পড়ে যাবেন। কারণ আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক দিয়েছেন, হাদিসে কুদসি রে বাবা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব। যারা ওলির বেয়াদবি করলো, আল্লাহ বলছেন তার সঙ্গে আমার যুদ্ধের চ্যালেঞ্জ রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার সঙ্গে যুদ্ধ করবে, ওই মানুষ কখনোই আল্লাহকে পারবে না, পারবে না। কি নাম? জালালউদ্দিন বালাগাছি সুবহানাল্লাহ দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন। টিয়ারুল শেখ 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একজন ভাই দিয়েছে 500 টাকা, খাতাতে নাম লিখলাম কিন্তু বলবো না মাইকে। লেখালেন হুজুর? কার? ও তো লিখে দিয়েছে না, 20,000 বলেছে। বেটা আবার ফোন করেছিল, আর একজনা, আরেক বেটা। সুবহানাল্লাহ, এরকম বেটা না হলে হয়। দেখেন মানিক ভাই বলছে আমার এক বেটা দিয়েছে 20,110, আবার আমার আর এক বেটার নামে লেখেন, মানে আমার নামে লেখেন 10,000। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ, জনাব মানিক সাহেব জিন্দাবাদ। ফের 10,000 টাকা, বলুন মারহাবা। এক বেটাতে দিয়েছে 20,110, আর এক বেটাতে দিয়েছে আপনার 10,000। আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। দেখেন মিলন তখন দিল বাপের নামে 2,000 টাকা নগদ। আমি বললাম তোমার মার নামে দাও। দেখেন আবার ছেলে যোগ্য, বাপের যোগ্য ছেলে, যোগ্য মায়ের যোগ্য ছেলে, মাকে ভালোবাসে, ফের 1,000 নগদ মিলন। সুবহানাল্লাহ, 3,000 তার হয়ে গেল। সকালে দিও 2,000, 5,000 হয়ে যাবে, ঠিক না? সুবহানাল্লাহ। সৈফুদ্দিন শেখ 500 টাকা। আমির চান 500। তার মাথায় চুল বের করে দাও, আল্লাহুম্মা আমিন। দোকানে চা যেন বিক্রি বেশি হয়, আর 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদের গলিতে পড়তে পারে, পড়তে। 200 টাকা বাচ্চা ছেলে, 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাই, বাবা যেমন ভাই, এলাকার মানুষদেরকে বিশেষভাবে বলবো, আল্লাহর ঘর মসজিদ করেছেন, নামাজ কিন্তু পড়তে হবে। আর এই যোগ্য মুফতি রেখেছেন, একে খাটাবেন বেশি করে। এই নামাজ শিক্ষা দাও, নামাজের ফরজ কটা, ওয়াজিব কটা, বাহিরে কটা, ভিতরে কটা, নাকি বলছেন? এই সব মশলার পাকা নামাজি হতে হবে। দেখা দেখিলাই একজন মুসল্লি নামাজ পড়ছে, আল্লাহু আকবার, তো ও রাগ করে বলছে তুই এখনো পড়ছিস না, আল্লাহু আকবার কয় রেখাত তোকে জানি, দাঁড়িয়ে আছে। ওকে বলছে হ্যাঁ গো টাইম নাই, তুমি কিসের নামাজ পড়ছো? বলছে ওকে বলো না, ওকে বলো। ও যে পড়ছে তখন ওকে কিছু বলছো না, ও পড়া দেখে আমি পড়ছি, কি নামাজ তা জানে না। এরকম লোক আছে না নাই? হ্যাঁ আছে। তো দাদুর নাম কি? আইনাল হকের নামে দেখেন সুবহানাল্লাহ পোতা দিয়েছে 510। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শামসুল সৈয়দপুর থেকে 500 টাকা, আল্লাহ কবুল করুন। তাহলে কি বললাম? নামাজ পড়তে হবে, নামাজের মশলা মশাইল ওযু থেকে নিয়ে সব জানতে হবে, তাই কি না? শিখতে হবে। যোগ্য আলেম রেখেছেন, বেতন আরো 10,000 বাড়িয়ে দেন। আবার হাসি কিসের? বেটা চাকরি পেয়েছে, বলছে হুজুর দোয়া করে দেন। দোয়া করতে বলছে, কিসের দোয়া করবো? বলছে আরো যেন ইনকাম বেশি হয়। তো ইমাম সাহেব বলছে আল্লাহ
আমার ভাইজান তার ছেলের যোগ্যতার জন্য দোয়া করতে বলেছে, চাকরি পাবে আগে আল্লাহ, আমি তার জন্য দোয়া করছি আল্লাহ একটা চাকরি ভালো মিলিয়ে দাও আর আমার সমান বেতন করে দাও। দুয়ার মধ্যে বলছে উহু উহু, বলছে কেন উহু বলছো? বলছে ইমাম সাহেব আপনার বেতন কম, আমার বেটা যদি এমন বেতন হয় ওর রাস্তা খরচই হবে না। বলে কত বেতন হলে হবে? বলছে 60-70 তো কম সে কম। তাহলে ভাই আপনি 60-70 আপনার বেটার জন্য বললেন, আবার যোগ্য মোতাবেক ভাবে ইমাম রাখেছেন, যদি 20,000 না দেন কেমন হবে নাকি বলছেন? হ্যাঁ, তো বেতন বাড়িয়ে দেন কিন্তু শিখেন। ওজুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, ও বাবা নামাজ পড়তে চলে আসে হবে। ওযু জানলাম না, গোসল জানলাম না, পাকি হলাম না, আর মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম, কি নামাজ পড়ছি অনেক মুসল্লি তাও জানি না। দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, বাস্তবর কথা বলছি। কিন্তু অনেক মুসল্লি আছে তারা জানার চেষ্টা করে, শিখবো জানবো এটা আমল করার চেষ্টা করে, আর শিখে নামাজটা পড়বে এমন আছে না নাই? তাহলে যারা জানেন না আমি অনুরোধ করবো একটু শিখুন, আর শিক্ষা লাভ করে আপনি কি করুন, সুবহানাল্লাহ, নামাজটা সঠিকভাবে আদায় করুন। হ্যাঁ, এই জন্য শিক্ষাটা আগে নিতে হবে। এই জন্য যোগ্য ইমাম রেখেছেন, বেতন বাড়ালে আরো বাড়ান, আপত্তি নাই। বেতন বাড়ালে আপনাদের কমবে না, আল্লাহ আপনাদের রিজিকে বরকত দেবে, আল্লাহ আপনাদের বালা মুসিবত দূর করে দিবে। কারণ ইমাম অন্তর থেকে দোয়া করবে, ঠিক কিনা বলুন? শিখতে হবে, আর শেখার জন্য বারবার বলতে হবে, আরে যাও আগে নবীর তারে, আর গোলাম হরে নত শিরে, আগে যাও ও নবীর তারে, আর গোলাম হরে নত শিরে, আরে নবী দেবেন, আরে নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। আরে নবী আমার নূরুল আলানো, আদম পাই গাম্বারের হুজুর, আর নাই বা মানুক ওই না জিদি কামিনা গো দিওয়ানা, আর নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর জিবরিল বলে ওই নবীর তারে, আর দেখলাম কত পায়গাম্বারে, জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আরে জিবরিল বলে ওই নবীর তারে, আর দেখলাম কত পায়গাম্বারে, আর নবী আপনার মতো দেখতে পেলাম না গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? আইনাল হক সেবলু। সুবহানাল্লাহ। সেবলু আইনাল হকের নামে দিছ, বাপের নামে ইন্তেকাল করেছেন আব্বাজান, 2000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। জনাব সেবলু শেখ 2000 টাকা নগদ দাতা বল মারহাবা। আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে কবুল করে মঞ্জুর করুন। সেলিম শেখ বাপের নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইরা, যারা বাকি আছেন মনে করছেন দেব মনে করছেন, আপনারা দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার পরে সুবহানাল্লাহ ওলামায়ে রব্বানি হাক্কানি আছেন, ওনাদের হাতে দিবেন। তবে সুবহানাল্লাহ একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন, মহব্বতের সঙ্গে আপনারা দিতেও থাকুন। আল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে আদনা গোলাম আর
গোলামের গোলাম তিনি বলতেছেন শোনো জানাজায় দাঁড়িয়ে যাও। সবকে দাঁড় করে দিলেন, আর দাঁড় করে দেওয়ার পরে বাবা নিয়াত করতে বললেন। যখন নিয়াত করতে বলেছেন বাবা জীবন ভাই আমার মা বোনেরা, ওইদিকে আমার খালিকে কায়নাত রব্বুল আলামিন যেন বলতেছেন ইসরাইল শোনো রে শোনো, এই ইসরাইল ফেরেশতা শোনো, মালিকুল মউত শোনো, যাও 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 যাও, ওই যে খাটলির উপরে জীবিত লাশ আছে তার জান তুমি কবজ করে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোতা এটা তোমার সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ হুজুর মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা। সুবহানাল্লাহ।